হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা 6 সেমেস্টারে উঠলে, এই 2025 সালে তোমাদের যে 6 সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে, কম্পালসারি এবং ইলেকটিভ, এই মানে দুটো মিলেই আমি বলছি, কম্পালসারি আর ইলেকটিভ দুটোতেই দেখবে তোমাদের গড়ে 4টে করে 5টা করে সাবজেক্ট চলে আসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদের কম্পালসারি সাবজেক্ট কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে আর নেটওয়ার্কিং আছে। এর পাশাপাশি ইলেকটিভ সাবজেক্টও তোমাদের নিতে হচ্ছে। তো ইলেকটিভ সাবজেক্ট দুটো হয়তো চুজ করতে হবে তোমাদের, কিন্তু সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে কোন কলেজে কী সাবজেক্ট দেবে। আমি তোমাদের আগেও বলেছি, আবার বলে রাখছি, আমাদের ইনস্টিটিউটে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং এই দুটো কম্পালসারি সাবজেক্ট আমরা পড়াচ্ছি এবং আমাদের পড়া শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাস থেকে। একটা ক্লাস হয়ে গেছে। এবার ইলেকটিভের মধ্যে আমার যেটা দেখো স্পেশালাইজেশন, আমি অ্যাডভান্স অ্যালগোরিদমটা পড়াই, নিউমেরিক্যাল মেথড পড়াই, ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং পড়াই। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি মানে দেরি করে পড়া শুরু করো, আমি বলছি না যে আমাদের ইনস্টিটিউটে তোমরা টিউশন নাও, দেখবে সিলেবাসটা লোডটা অনেক বেড়ে যাবে। কেননা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু অনেক বড়। কারণ এর মধ্যে দেখবে ডেটাবেস ডিজাইন, ডেটাবেস মডেলিং থেকে শুরু করে তারপরে তোমার একটা এসকিউএল কোয়ারি পার্ট রয়েছে, এসকিউএল প্রোগ্রামিং একটা পার্ট রয়েছে, সেখানে আবার পিএল এসকিউএল বলে একটা পার্ট থাকে। এছাড়া ডেটাবেসের মধ্যে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ট্রানজ্যাকশান ম্যানেজমেন্ট, তারপরে তোমার কোয়ারি অপটিমাইজেশনের ওপর অ্যালগোরিদমগুলো কিন্তু একটু জটিল। তো সেগুলো কিন্তু সময় নিয়ে করতে হয়। আর নেটওয়ার্কিংয়ের মধ্যেও কিন্তু অনেক বড় সিলেবাস। তো এই সিলেবাসটা যথেষ্ট বড় এবং এটাকে ধরে পড়তে হবে। ধরে পড়লে দেখবে পরীক্ষার হলে কিন্তু খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। তোমাদের সেই মানে ফ্রাস্ট্রেশনটা মানে কোনোভাবেই হবে না। আর আমাদের ইনস্টিটিউটে আমরা তো দীর্ঘদিন ধরে বিটেক পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে এবং আমরা এখানে আমাদের বিভিন্ন হাতে লেখা নোটসগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, যেটা মানে ইজি করে লেখা থাকে। কেননা একটা সাবজেক্ট আমরা একটা বই ফলো করি না, আমরা অনেকগুলো বই ফলো করি। সেটা পড়ে আমরা কি করি, আমাদের নিজেদের কম্পাইল করে আমরা একটা নোট তৈরি করি, এবং যেটা এমনও নোট আছে যেটা আমি নিজেও পড়েছিলাম। আমার আমার কলেজে পড়ার সময় আমি সেই নোটগুলোকে রেখে দিয়েছি যত্ন করে। তো সেটা একটা ব্যাপার, এগুলো খুব ভ্যালুয়েবল রিসোর্স। আর এখানে কিন্তু আমি যেটা ইদানিং বলছি ভিডিওতে, যে শুধুমাত্র থিওরির ওপর ভরসা করো না। থিওরি শুধু লিখে এসে লাভ কী হবে? একটা স্টুডেন্টও আমি দেখিনি, শুনিনি যে আমি কথা বলে যেটা জেনেছি, এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি, যে নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করে না, নিউমেরিক্যালগুলো ছেড়ে দেয়। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে দেখবে তোমাদের নিউমেরিক্যাল আসবে ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপরে, নর্মালাইজেশনের ওপর নিউমেরিক্যাল আসবে। একটা টেবিল দিয়ে দেবে, আর এ কমা বি কমা সি কমা ডি কতগুলো অ্যাট্রিবিউট দিয়ে, কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে বলবে এই টেবিলটার আপ টু মানে এই নর্মালাইজেশনটা দেখো, এটা থার্ড নর্মাল ফর্ম আছে কিনা বা সেকেন্ড নর্মাল ফর্ম আছে কিনা। আবার ফাংশনাল ডিপেন্ডেন্সি মিনিমাইজ করতে দেবে, ঠিক আছে, ক্যানোনিক্যাল কভার বের করতে দেয়, আর্মস্ট্রং অ্যাক্সিওমস আছে, ক্লোজার মেথড আছে। ক্লোজার মেথডের সাহায্যে আমরা প্রায় মানে যেটা ক্যান্ডিডেট কি, সেই ক্যান্ডিডেট কিগুলোকে আমরা আইডেন্টিফাই করি, কীভাবে করব, সেগুলো অ্যালগোরিদম আছে এবং সেগুলো নিউমেরিক্যাল আছে। এছাড়া কোয়ারি অপটিমাইজেশনের ওপরেও অ্যালগোরিদম আছে। কোয়ারি ট্রি যেটা আমাদের তৈরি করতে হয়, সেগুলো হাতে ধরে শেখাই আমরা। তো এগুলো একা একা পড়তে গেলে একটু অসুবিধা হবে, সবার হয়তো হবে না, কিছু কিছু স্টুডেন্টের হতে পারে। তো সেই জন্যই বলছি। আর নেটওয়ার্কিংয়ের মধ্যে দেখবে অ্যালগোরিদম যেগুলো আছে, প্রোটোকলগুলোও কিন্তু অ্যালগোরিদম। তো সেগুলো কিন্তু পরীক্ষায় একটু ঠিকঠাক লিখে আসতে হবে, না হলে কিন্তু অসুবিধা। এবং যেগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেন পার্টটা থাকে, এই শর্ট কোয়েশ্চেন পার্টটা কিন্তু একেবারেই তোমরা ইজিভাবে নেবে না। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ওই শর্ট কোয়েশ্চেন পার্টটা কিন্তু ভুল হয়ে যাবে। আমরা এখানে প্র্যাকটিস করাই স্টুডেন্টদেরকে এবং আমাদের নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই। আর এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রত্যেক মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে এখানে ক্লাস করে এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে খুব ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়। তো সেক্ষেত্রে টিচারের সাথে এখানে ইন্টারাকশানটা কিন্তু 1:1 ইন্টারাকশানটা হয়। এবং কোনো ডাউট হলে অলওয়েজ স্টুডেন্টরা এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে, হোয়াটসঅ্যাপ করতে পারে। আমাদের ফ্রি টাইম হলেই আমরা সেগুলো হোয়াটসঅ্যাপে তাদেরকে বলে দিই, ফোনও আমরা বলে দিই। তো আর পুরো স্ক্রিন তো তারা দেখতে পায়, স্ক্রিন শেয়ার করে ক্লাস করানো হয়। তো এটাই তো ফরম্যাট এখন, আগামী দিনের এটাই ফরম্যাট। এবং এতে কি হচ্ছে, যারা ডিস্ট্রিক্টে থাকে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, শিলিগুড়ি, এইসব এরিয়াতে যারা স্টুডেন্ট আছে, তারা
কিন্তু পড়ে উপকৃত হচ্ছে, এবং আমাদের এটা অনলাইন ইনস্টিটিউট প্ল্যাটফর্ম হওয়ার জন্যই কিন্তু এটা পসিবল হচ্ছে। যারা টিউশনটা নিতে আগ্রহী, যারা তাদের পুরো ব্যক্তিগত সিদ্ধান্তে যারা নিচ্ছে টিউশন, তো সেটাতে তারা উপকৃত হচ্ছে। এবং আমরা যেটা বারে বারে বলি যে যদি তুমি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে একটু আগে আসো, কেননা এটা স্টুডেন্টের সাথে আমি একমত যে আমাদের সিলেবাস যেটা থাকে সেটা আগের সেমেস্টারগুলোতেও দেখবে তোমরা আমার সাথে একমত হবে যে সেমেস্টারে 6 মাস তো আমরা পুরো পাই না। তো সেই জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড পড়তে হবে। 100% সিলেবাস সে কমপ্লিট করে দেবো এরকমও আমরা কিন্তু কথা দেই না, কারণ এটা তো ওভাবে বলা যাবে না। 3-4 মাস হাতে সময় থাকলে 100% সিলেবাস কীভাবে কমপ্লিট হবে? হ্যাঁ, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে যে আমরা কোপ আপ করতে পারি। আমি জিনিসগুলোকে আমাদের যেহেতু নোটস রেডি করা আছে, একটা বইয়ের ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে স্টুডেন্টদের অনেক সময় লেগে যাবে, সেইটা আমরা কি হচ্ছে আমরা তাড়াতাড়ি তাকে আরও জিনিসটাকে ধরিয়ে দিতে সাহায্য করছি, এই আর কি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।